শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী ও এইচ.এম. কামরুজ্জামান মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। বুধবার বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন। মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। ফারুক ই আজম বলেন, মুজিবনগর সরকারের সদস্যরা সবাই মুক্তিযোদ্ধা, তবে ওই সরকারের কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচনা করা হবে। তিনি আরও জানান, প্রজ্ঞাপনে এ বিষয়টি নিয়ে স্পষ্টভাবে উল্লেখ থাকা সত্ত্বেও এটি নিয়ে বিভ্রান্তি ও বিতর্ক ছড়ানো হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। তার দাবি, সরকারের অবস্থান স্পষ্ট এবং প্রামাণ্য। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সদ্য প্রকাশিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুযায়ী বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার এবং সেই সরকারের স্বীকৃত বাহিনী মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবে। এই অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশিত হয় গতকাল রাত 11টার দিকে। এই প্রজ্ঞাপন ও বক্তব্যের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার মুক্তিযুদ্ধে অবদান আরও একবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেল। বিশেষ করে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত মুজিবনগর সরকার যে কৌশলগত ও প্রশাসনিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা ইতিহাসে বারবার আলোচিত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ের বিতর্ক ও বিভ্রান্তির প্রেক্ষাপটে সরকারিভাবে এ ধরনের ব্যাখ্যা মুক্তিযোদ্ধাদের তালিকা ও মর্যাদা নির্ধারণে স্বচ্ছতা আনবে বলে আশা করা হচ্ছে। ফারুক ই আজমের বক্তব্য ও প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় যারা বিদেশ থেকে সরকার গঠন করে নেতৃত্ব দিয়েছেন তারা যেমন সরাসরি মুক্তিযোদ্ধা, তেমনি তাদের সহযোগী প্রশাসনিক কর্মকর্তারাও মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ ছিলেন, যদিও তারা স্বীকৃতি পাবে সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে।